আচ্ছা, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যেমন একটা কোয়েশ্চেন খুব বেশি করে আসে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে পার্থক্যটা কী? তার প্রথম পার্থক্য হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু এটিপি ইউজ হয়, এনার্জি লাগে। কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু এটিপি লাগে না, এনার্জির প্রয়োজন হয় না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেকেন্ড ডিফারেন্স, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিন্তু এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়, আর প্যাসিভ ট্রান্সপোর্ট কিন্তু অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়, এগেনস্ট হয় না। প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু মেমব্রেন প্রেজেন্ট থাকাটা দরকার। প্যাসিভ ট্রান্সপোর্ট কিন্তু তুলনামূলকভাবে স্লো রেটে হয়, আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কিন্তু ফাস্ট হয়, প্যাসিভটা স্লো হয়। আর লাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে লো টেম্পারেচার বা অ্যাবসেন্স অফ অক্সিজেন বা কোনো ইনহিবিটার সায়ানাইড জাতীয়, এগুলো প্যাসিভ ট্রান্সপোর্টকে খুব একটা এফেক্ট করে না, কিন্তু এগুলো কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টকে খুবই এফেক্ট করে।